চিকেন ডায়নামাইট খাওয়ার নিয়মটা দেখেন। একটা পাতা নেব, আমি যেহেতু 2 কামড়ে খাবো সেজন্য 2 টুকরো মাংস নিয়ে নিলাম। আর এখানে দেব কিছু কাঁচা সবজি। এখানে টমেটো আর ক্যাপসিকাম আছে, আপনারা চাইলে শসা, পেঁয়াজ, গাজর অনেক কিছু দিতে পারেন। এবার আমি খাওয়া শুরু করলাম। এটা খেতে এত মজা, আপনারা না খেলে বুঝতে পারবেন না চিকেন ডায়নামাইটের নামটা কেন ডায়নামাইট হয়েছে। ডায়নামাইট স্বাদের চিকেন তৈরি করার জন্য চলুন রুমানার কাছ থেকে রেসিপিটা শিখে নিই। চিকেন ডায়নামাইট তৈরি করার জন্য আমার হাড় এবং চর্বি ছাড়া মুরগির মাংস লাগবে। মুরগির বুকের অংশে যেহেতু হাড় এবং চর্বি কম থাকে, তাই সেই অংশ দিয়ে আজকের রেসিপিটা তৈরি করছি। আমি এখানে একটা মুরগির বুকের অংশটুকু নিয়ে নিয়েছি। ওজন ধরেন আনুমানিক 300 গ্রামের মতো। আপনারা চাইলে মুরগির অন্যান্য অংশ দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন। শুধু খেয়াল রাখতে হবে হাড় এবং চর্বি যেন না থাকে। এবার মাংসগুলোকে দেখেন ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছে। স্ক্রিনে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটুকু করে কেটে নিচ্ছে। ভালো কথা, মাংসগুলোকে কাটার আগে আমি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। কারণ মাংসগুলো কাটার পরে আর ধোয়া যাবে না, তাহলে মাংসে পানি থেকে যাবে। কাটা হয়ে গেলে মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য লাগছে ডিম। নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটা চাইলে আপনারা আগে থেকে ফেটে নিয়ে তারপরও দিয়ে দিতে পারেন। 1/4 চা চামচ রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়ি 1 চা চামচ, 1/4 চা চামচ লবণ, 1 চা চামচ সয়া সস। আমি এখানে নর্মাল সয়া সস নিয়েছি, ডার্ক বা লো সোডিয়াম সয়া সস না। সব শেষে ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি আনুমানিক 1/4 চা চামচের মতো। আপনারা হয়তো ভাবছেন এতগুলো মাংসে মাত্র 1/4 চা চামচ লবণ কেন দিলাম। আসলে সয়া সসটা লবণাক্ত, তাই লবণের পরিমাণ কমই দিতে হবে। মাখানোর কাজটা আমি সবসময় বলি একটু সময় নিয়ে করবেন। এতে করে ম্যারিনেশনটা ভালো হবে, আবার খেতেও অনেক টেস্টি লাগবে। এবার এটাকে একপাশে রেখে দিয়ে অন্য প্রিপারেশনে চলে যাচ্ছে। ফ্রিজে বা বিশেষ কোনো জায়গায় রাখার কোনো দরকার নেই। এই রেসিপির জন্য আমার স্পেশাল একটা সস লাগবে, আর সেই সস তৈরি করতে প্রথমেই লাগছে মেয়োনিজ। আর এই মেয়োনিজটা কিন্তু আমার ঘরে তৈরি করা। 1/2 কাপ মেয়োনিজের সাথে নিয়ে নিচ্ছি 1/2 কাপ টমেটো সস, এটাও আমার ঘরে তৈরি করা। শুকনো মরিচের গুঁড়ি 1 চা চামচ, 1/2 চা চামচ ফ্রেশ গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে নিচ্ছি। সস আর মেয়োনিজের রেসিপি যদি শিখতে চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেয়া থাকবে। খুব ভালো করে ফেটে নিচ্ছি যেন সব কিছু ভালো করে মিক্স হয়ে যায়। এবার এটাকে একপাশে রেখে দিয়ে অন্য প্রিপারেশনে চলে যাচ্ছে। মজার ব্যাপার দেখেন, চিকেন ডায়নামাইট সার্ভ করতে হবে বাঁধাকপির টুকরিতে। আর সেই জন্য দেখেন বাঁধাকপির পাতাগুলো আমি একটা একটা করে খুলে নিয়েছি। পাতাগুলোকে এভাবে সুন্দর করে একটু কেটে নেবেন। আর পাতা নিতে হবে বাঁধাকপির ভেতরের অংশের দিকের। পানিটা যখন এরকম টকবক করে ফুটতে শুরু করবে, সেই মুহূর্তে চুলোটা বন্ধ করে দিয়ে লবণ দিয়ে দিব। লবণটা এমনভাবে দিতে হবে যেন মিক্স করার পর পানিটা চেখে দেখলে নোনতা লাগে। আর পানিটাও এমনভাবে নিতে হবে যেন পাতাগুলো পানির নিচে ডুবে থাকে। লবণটা ভালো করে মিক্স করা হয়ে গেলে একটা একটা করে পাতা পানির ভেতর ছেড়ে দিচ্ছি। একবারে অনেকগুলো পাতা দিয়ে দেব না, প্রয়োজনে কয়েকটা ব্যাচে তৈরি করে নেব। এবার দেখেন আমি পাতাগুলোকে পানির নিচে একটু ডুবিয়ে দিচ্ছি। গরম পানির ভেতর পাতাগুলো দেওয়ার পর অপেক্ষা করতে হবে অন্তত 3 মিনিট। এতে করে দেখবেন পাতাগুলো বেশ সফট হয়ে যাবে। এবার পানিটা ভালো করে নিংড়ে পাতাগুলোকে তুলে নিচ্ছে। এরপরও যদি পাতাতে পানি থেকে যায়, সেক্ষেত্রে পরিষ্কার কাপড় বা কিচেন টাওয়েল দিয়ে বাড়তি পানিটুকু মুছে নেবেন।
একইভাবে আপনারা কয়েক ব্যাচে পাতাগুলো পানিতে সফট করে নিতে পারেন। চিকেনের মিক্সিংটাতে এখন বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ আটা। এটা সাধারণ আটা, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারে দিতে হবে, বেসন বা চালের আটা দিয়ে হবে না। সামান্য একটু গোলমরিচের গুঁড়ি। সব সময়ের মতো মাখানোর কাজটা আমি একটু সময় নিয়ে করছি। এতে করে শুকনো উপকরণগুলো মাংসের গায়ে ভালোভাবে মিশে যাবে আর কোটিংটা ভালো হবে। মাখানোর পর দেখেন ঠিক এরকম হবে। এবার একটা একটা করে মাংসের টুকরো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাংসের টুকরোগুলো দেওয়ার পরপরই চুলোর আঁচটা মিডিয়াম করে দিতে হবে। শুরুতেই যদি তেলটা ভালো করে গরম না থাকে তাহলে চিকেনের বাহিরেরটা ক্রিস্পি হবে না আর ভেতরের অংশটুকু হার্ড হয়ে যাবে। এটাই হচ্ছে চিকেন ফ্রাইয়ের সিক্রেট। ভাজাভুজি নিয়ে নতুন করে আর কিছু বলছি না। যখন মুচমুচে হয়ে যাবে তখন তেল থেকে তুলে নেব। এবার কি করছে দেখেন, ভাজা চিকেনের মধ্যে যে সসটা আমি প্রথমে তৈরি করে রেখেছিলাম তার পুরোটাই নিয়ে নেব, তবে অল্প অল্প করে নেব আর মাখাতে থাকব। এই যে সসটা দিচ্ছি এই সসের উপরেই কিন্তু ডিপেন্ড করবে চিকেন ডাইনামাইটের টেস্ট। তাই আমি যা যা উপকরণ যতটুকু করে দিয়েছি চেষ্টা করবেন ঠিক সেভাবেই তৈরি করতে। মাখাতে মাখাতেই দেখেন কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে, মনে হচ্ছে এমনিই খেয়ে ফেলি। তবে এমনি খাবো না, এবার বাকি কাজটুকু কমপ্লিট করছে। একটা করে পাতা নিয়ে নিচ্ছি, এর মধ্যে চিকেন নিয়ে নিচ্ছি। চিকেন নিয়েছি আমি 2 টুকরো। ছোট ছোট কিউব করে কাটা কিছু টমেটো আর ক্যাপসিকাম। আপনারা চাইলে শসা, গাজর, পেঁয়াজ সবকিছুই ছোট ছোট করে কেটে তারপরে দিতে পারেন। তৈরি হয়ে গেল আমার চিকেন ডাইনামাইট। আমি এখানে সাজিয়ে পরিবেশন করছি, তবে খাওয়ার নিয়ম কিন্তু এটা না। শুরুতে আপনাদের অমি ভাইয়া যেভাবে দেখালো খেতে হবে ঠিক সেভাবেই, মানে রেডি করতে হবে আর সঙ্গে সঙ্গে খেতে হবে, অনেকটা ফুচকার মতো। দারুণ একটা স্ন্যাক্স তৈরি করে দেখালাম। এটা আমাদের যেমন পছন্দ হয়েছে, আশা করছি আপনার পরিবারেরও সবার পছন্দ হবে। অবশ্যই তৈরি করবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।